তাই কোন বিদ্যা সার, সেই সার বিদ্যাকে গ্রহণ যদি করতে হয় আমাদের এই ভাগবতের আসনে এসে বসতে হবে, ভাগবতের শরণে শরণ নিতে হবে, ভাগবতের চরণে এসে প্রণাম করতে হবে। আজকে সপরিবার বর্গ সহ গৌতম জানা প্রভুর বাড়িতে এই শ্রী হরিবাসর রচনা হয়েছে, শ্রীমদ ভাগবতীয় যজ্ঞের আয়োজন হয়েছে। এই আয়োজনে আমরা এই ভাগবতের সমস্ত কথা তো একদিনে শ্রবণ করতে পারবো না, তাই আজকে সেই সমস্ত শাস্ত্রের সার কথা আমরা গ্রহণ করব। যে বেদ আমরা অধ্যয়ন করতে পারিনি, আমাদের সমাজ শ্রেষ্ঠ সমাজপতিগণ ব্রাহ্মণ ঠাকুরগণ যে বেদ অধ্যয়ন করেন, সেই বেদের সার তারা এই জগৎ সংসারকে দিতে পারেন, কিন্তু আমরা তো সেই সার গ্রহণ করতে পারবো না, সবার সেই ক্ষমতা হয়ে ওঠে না। তাই সমস্ত বেদ, সমস্ত শাস্ত্র, সমস্ত উপনিষদ, শ্রীমদ্ ভগবত গীতা, রামায়ণ, মহাভারত, সমস্ত শাস্ত্রের মূল কথা কি, সেইটাই আমাদের একান্ত তৃষ্ণা হওয়া উচিত, যে সমস্ত কিছু জানার পরে কিটা জানতে বাকি থেকে যাবে, কোনটা না জানলে সমস্ত জানাই অজানা থেকে যাবে, কোনটা না জানলে সমস্ত জানাগুলো মূল্যহীন হয়ে যাবে। সেটাই আজকের আমাদের একমাত্র শ্রবণের বিষয়। ভগবান শ্রী গোবিন্দের কথা যে সমস্ত শাস্ত্রে বলা হয়েছে, সেই সমস্ত শাস্ত্র কি বলছে, যদি আমরা একটা উপসংহারে গিয়ে যাই, উপসংহারে গিয়ে পৌঁছাই, তাহলে শাস্ত্র কি বলবে? মনকে শুদ্ধ করতে হবে। কাকে শুদ্ধ করতে হবে মা? মনকে শুদ্ধ করতে হবে। কেন গো? এইটা শুদ্ধ না করলে কি আর কোনো কিছু শুদ্ধ হবে? আর কোনো কিছুই শুদ্ধ করে লাভ হবে না। এই শরীরের জন্য তো সাবান, শ্যাম্পু, অনেক প্রসাধনী দ্রব্য রয়েছে, দোকানে কিনতে পাওয়া যায়, বিউটি পার্লারে গিয়ে অনেক মাখা যায়, কি মা? কিন্তু ভেতরটা কি পরিষ্কার করা যায়? ভেতরটা তো পরিষ্কার করা যায় না। কিন্তু প্রত্যেক কর্মের একজন কর্তা আছে। আজকে পরম ভক্ত যিনি ভগবানের আরাধনা সঙ্গে এই ভাগবত কথার, ভগবানের অপার লীলা কথার আয়োজন করেছেন, সেই কর্তা যিনি, তারও একজন কর্তা আছে গোমা। তিনি কে? তিনি হলেন, আমরা যারা জানি না বলবো হয়তো যে ভগবান শ্রী গোবিন্দ। কি গোমা? গোবিন্দ তো অবশ্যই হবে, কিন্তু সেইটা যদি আমরা মেনে নিতে পারতাম তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যেত। অর্জুন যেমন করে ভগবানকে নিজের কাছে রাখার চেষ্টা করেছিলেন, দুজন গিয়েছিলেন গোমা, অর্জুনও গিয়েছিল আর দুর্যোধনও গিয়েছিল ভগবানকে প্রার্থনা জানাতে। কেন? কুরুক্ষেত্রের যুদ্ধ হবে, কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবানের কাছে আশীর্বাদ পাওয়ার জন্য দুজনে গিয়ে উপনীত হয়েছেন, কিন্তু দুজনের মধ্যে প্রথমে গিয়েছে দুর্যোধন। শুধু বুদ্ধি থাকলে হবে না, শুধু জ্ঞান থাকলে হবে না, সমস্ত সম্পদ থাকলেও হবে না, সঙ্গে থাকতে হবে কিছু মূল্যবান বস্তু, যেমন একটি স্বরূপ হলো ভক্তি। দুর্যোধন গিয়েছে ব্রহ্ম মুহূর্তে, তখনও পর্যন্ত ভগবান আমার বিছানায় রয়েছে, নিদ্রায় শায়িত আছেন ভগবান।
দুর্যোধন দেখলেন মাথার দিকে শিয়রে, ভগবানের শিয়রে একটা চেয়ার রাখা আছে। দুর্যোধন ভাবলেন পায়ের দিকে বসবো নাকি শিয়রের দিকে বসবো, মাথার দিকে বসবো। না, চেয়ারটা যখন রাখা আছে তখন আমি চেয়ারেই গিয়ে বসি। কতক্ষণে ভগবানের নিদ্রা ভাঙবে ততক্ষণে ভগবান নিশ্চয়ই ঘুম ভাঙলে আমায় দেখতে পাবেন, আর আমি তখন আমার ভিক্ষাটা চেয়ে নেব, আমার প্রার্থনাটা আমি রাখবো ভগবান শ্রী গোবিন্দের কাছে। এই ভেবে চেয়ারে বসে আছেন। আর এইদিকে অর্জুন মনে মনে আকুলি বিকুলি করছে, হায় হায় আমার তো খুব দেরি হয়ে গেল, এতক্ষণ নিশ্চয়ই কৌরব প্রধান দুর্যোধন গিয়ে ভগবানের কাছে সব চেয়ে নিল গো, আমার বোধহয় আর চাওয়া হবে না। কি গো মা, এই শরণাগতি থাকতে হবে, এই আকুলি বিকুলি থাকতে হবে, এই ব্যাকুলতা থাকতে হবে। অর্জুন ছুটতে 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 গিয়ে দেখলেন ভগবান তখনও পর্যন্ত নিদ্রায় নিমগ্ন রয়েছেন, আর মাথার দিকে রয়েছেন দুর্যোধন। অর্জুন ভাবলেন, আহা হে কৃপাময়, তুমি সর্বদাই এমনি করে কৃপা করো ঠাকুর। আমি চেয়েছিলাম আমি তোমার কাছে যদি প্রথমেও আসতাম আমি তোমার ওই চরণের কাছে বসতাম ঠাকুর, তুমি আমায় সেই জায়গাটা খালি রেখেছো। ভক্ত এমনই হতে হয় মা, সবের মাঝে মঙ্গলটা খুঁজে নিতে পারে। সেই ভক্ত অর্জুন বলছে মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করছেন, দয়াময় করুণা নিধান তোমার চরণের কাছে বসতে দিও, এইটুকু আমি চাই। আর কি দেবে কি দেবে না সেটা আমার কাছে বড় বিষয় নয়, তোমার চরণের কাছে রেখো ঠাকুর, তোমার চরণে যেন শরণাগত হতে পারে। প্রার্থনা শেষ হলো, ভগবান শ্রী গোবিন্দ চোখ খুলে তাকালেন, দেখছে দুদিকে দুজন বসে রয়েছে, একজন মাথার দিকে বসে রয়েছে আর একজন চরণের দিকে বসে রয়েছে। অর্জুনকে প্রথমে দেখতে পাবেন নাকি দুর্যোধনকে? আমরা যদি শুয়ে থাকি মা, চিত দিকে শুয়ে থাকি, উঠে পড়ার সময় কাকে দেখতে পাবো? মাথার দিকে যে বসে আছে নাকি চরণের দিকে? যিনি চরণের দিকে বসে আছেন অর্জুনকে প্রথমে দেখলেন। দেখার পরে ভগবান তো অন্তর্যামী, তিনি বললেন, দুজনের দিকে তাকালেন, যে প্রথমে এসেছে তার কথা শুনবো। ভক্তের হৃদয়ের কথা তিনি জানেন কি জানেন না বিচার করুন মায়েরা। তিনি বলছেন যিনি প্রথমে এসেছে তার কথা আমি, তার প্রার্থনা আমি প্রথমে গ্রহণ করব। তাহলে অর্জুনের হৃদয়ে কি হওয়ার কথা? যা আমার সব শেষ হয়ে গেল। তাহলে দুর্যোধন যা চাইবে ভগবান যদি তাই দিয়ে দেয়, তাহলে আমাকে দেওয়ার বেলা আর কিছুই থাকবে না। কিন্তু দুর্যোধন মনে মনে, আমি এবার বড় সুযোগ পেয়েছি, আমি সব চেয়ে নেব। ভগবানের কাছে প্রার্থনা করে বলছেন, হে প্রভু, কুরুক্ষেত্রের যুদ্ধ ঘটতে চলেছে, তাই আপনার কৃপা প্রার্থনা করি। তখন ভগবান বললেন, অর্জুন তোমার কথা পরে শুনবো, দুজনেই শোনো। কি শুনতে হবে? ভগবান বললেন, আমার যুদ্ধে অংশগ্রহণ করার কোনো ইচ্ছে নেই, আমি কোনো এই কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করব না, সশস্ত্র অংশগ্রহণ করব না। এরপরে দুটি পথ রয়েছে, দুটো চয়েস রয়েছে। এক হলো আমি কিন্তু প্রথমেই বলেছি এই যুদ্ধে আমি অংশগ্রহণ করব না। আর দ্বিতীয় হলো আমার লক্ষ লক্ষ নারায়ণী সেনা। বলে আমি যতটা শক্তিশালী, আমার একজন নারায়ণী সেনা ঠিক ততটাই শক্তিশালী। এই কথা শুনে কার মনে লোভ হবে গো? বলে একজন নারায়ণকে নেওয়ার থেকে লক্ষ লক্ষ নারায়ণী সেনা নেওয়া ভালো। কারণ ভগবান একা যে যুদ্ধ করবে, একজন সেনা তাই যুদ্ধ করবে, তাহলে লক্ষ ভগবানকে পাওয়া হয়ে যাবে। এই ভেবে দুর্যোধন একদম সরাসরি প্রার্থনা করে নিলেন, ঠাকুর তাই আমায় ওই 1 লক্ষ নারায়ণী সেনা প্রদান করুন। অর্জুন মনে মনে ভাবছে, যাই হোক এখনো পর্যন্ত আমি যা ভগবানের কাছে চাইব এখনো
রয়েছে, আর আমাকে চাইতে হবে না। যে প্রথম চাওয়ার সে প্রথম চেয়ে নিয়েছে, তাই চাইতে যেন ভুল না হয় মা। আমরা ধর্মকর্ম করি না কেন, আমরা দেবদেবীর পুজো আচার অর্চনা করি না কেন, সবার কাছে চাওয়াটা যেন সঠিক হয় মা। যদি চাওয়া ভুল হয়ে যায় তাহলে পাওয়া তো ভুল হবেই হবে। অর্জুনকে ভগবান বললেন, তোমার কাছে তো আর অপশন রইল না গো। তখন দুর্যোধন আনন্দে, নারায়ণী সেনা পেয়েছে, এই আনন্দে নাচতে নাচতে চলে গেল। গিয়ে শকুনি মামাকে বলছে, মামা ভগবান যুদ্ধে অংশগ্রহণ করবে না বলেছেন, আর তার সমকক্ষ লক্ষ লক্ষ নারায়ণী সেনা আমাকে প্রদান করেছেন। এদিকে অর্জুন চরণতলে বসে বলছেন, ঠাকুর আমার কোনো কিছুর প্রয়োজন নাই, হে দয়াময়, হে করুণা নিধান, আমি শুধু তোমায় চেয়েছিলাম প্রভু, তুমি আমার হও, তুমি আমার স্বামী হও, তুমি আমার প্রভু হও, তুমি আমার অন্তর্যামী হও, আর আমি কিছু চাই না ঠাকুর। ভগবান শ্রী গোবিন্দের চরণে চোখের জল ফেলে কাঁদছে। ভগবান বলছেন, এই তো তোমার পাওয়ার ছিল। ভক্তের কাছে ভগবান কোন রূপে আসবেন তা ভগবান জানে, আর সেই ভক্ত জানে। আমরা বাইরে থেকে বুঝতে পারবো না। তাই তো এই ভগবত লীলা, এই ভাগবত কথা শ্রবণ করতে হবে, তাহলেই সেই অমৃত তত্ত্ব আমাদের অন্তস্থ হবে। সেই অন্তস্থ অমৃত তত্ত্ব, সেই অমৃত তত্ত্বের প্রদানকারী ভগবান শ্রী গোবিন্দকে আনন্দ প্রদান করবে। তাহলেই তো আমরা আনন্দ পাবো, সেই পরমানন্দকে লাভ করতে পারবো। ভগবানের স্বরূপকে আমরা অনেকে চিনি, অনেকে চিনি না। সকল ভক্ত গুণীজন আজকে যারা এলেন, প্রসাদ পেলেন, এই অঙ্গনে সে হরিনাম শ্রবণ করলেন এবং ভগবানকে দর্শন করলেন। ভগবানকে দর্শন করে অনেকের অনেক চিন্তা হলো মা। কেউ ভাবলো, ও এই যে গৌরহরি এসেছেন, আমার নিতাই চাঁদ এসেছেন, আমার রাধা মাধব এসেছেন, এই মূর্তিটা আর একটু ভালো হলে ভালো হতো, এই চুলটা তো বসানো, এই মুকুটটা আর একটু সুন্দর হলে ভালো হতো, এইটা তো পাথরের তৈরি, এইটা ধাতুর তৈরি। এই চিন্তাটা বড় চিন্তা নয় মা। সাক্ষাৎ ভগবান যে কোনো মূর্তি ধরে, তিনি বিগ্রহ ধরে এই জগৎ সংসারের কল্যাণ সাধন করতে পারেন, যদি তার মধ্যে আমরা সেই রূপকে খুঁজে পাই। ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দম, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম, সর্বকারণ পরম করুণাময় শ্রী গোবিন্দের অপার রূপ, তিনটি রূপ, সৎ চিত আনন্দময়। সৎ ঘন মানে কি মা? সৎ ঘন মানে যা ছিল, যা আছে, যা থাকবে তাহাই সত্য। আমরা সূর্য নারায়ণকে সত্য বলি, কারণ তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। আমরা কিন্তু সত্য নয়, আমরা ছিলাম না। এই রূপে কি ছিলাম? ছিলাম না। আজকে আছি, কালকে থাকবো কিনা তিনিই জানেন, করুণাময় শ্রী গোবিন্দ জানেন। নিয়তি কেন বাধ্যপে, আজকে যে জগৎ সংসারে আনন্দ করে বেড়াচ্ছে, কালকে তার এই জগৎ থেকে বিদায় নেওয়ার পালা আসতে পারে। ওই ভয়ঙ্কর একটা পরিস্থিতি যখন তৈরি হয়েছে উত্তর পশ্চিম ভারতে, আজকে আমরা পশ্চিমবঙ্গে আছি বলে ভাবতে পারছি না, যারা জম্মু কাশ্মীরে আমাদের মতো সাধারণ মানুষ আছে তারা কি ভাবছে, কখন একটা এসে বোম পড়ে যাবে। সমস্ত হঠাৎ চোখ খোলার সঙ্গে সঙ্গে আমরা ঝলসে
মরে যাবে। পুড়ে খাক হয়ে যাও। ভয় স্বাভাবিক, ভয় থেকেই তো যুদ্ধ, বলে ওকে হারাতে হবে, না হলে আমাকে মেরে ফেলবে, এই জন্যই তো যুদ্ধ হয়। কিন্তু যুদ্ধের অবসান কি কোনোদিন হয়? পৃথিবীতে ওই প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, তৃতীয় বিশ্বযুদ্ধের অপেক্ষায় আমরা দিন গুনে চলেছি। আর যদি আজকের দিনে যুদ্ধ লাগে তাহলে পৃথিবীটাই ধ্বংস হয়ে যাওয়ার পালা। কেন? সবার হাতে দামি দামি অস্ত্র রয়েছে, কেউ ছোট নয়। তাই যুদ্ধটা আমাদের কাছে বড় ভয়ঙ্কর। তার আগে মৃত্যু যে কখন আসবে আমরা কেউ জানি না। তার আগে যদি এই অমৃত কথা কর্ণে পান করতে না পারি, পিবতো ভাগবতং রসমালয়ং মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। এই কর্ণে যদি আমরা সেই রসের আলোয় এই কল্পতরু শাস্ত্র ভাগবত শ্রবণ করতে না পারি, তাহলে আমাদের এই জীবনের মঙ্গল হবে না। সেই শাস্ত্রে বলছেন যে আমাদের প্রত্যেক কর্মের কর্তা হলো মন। মাগো, যদি কেউ সুখ পায়, সুখ আনন্দ পায়, তাহলে কে পায় সেই সুখ? আমাদেরকে ত্বকে সুখ বোঝা যায়, নাকি গালে বোঝা যায়, নাকি চুলে বোঝা যায়? আনন্দটা পাওয়া যায় মনে। তাহলে মনই হলো আনন্দের ভোক্তা, আর মনই হলো দুঃখের ভোক্তা। ভোক্তারিকে মন। তাহলে মনই শ্রেষ্ঠ। তাই মন যদি শ্রেষ্ঠ হয়, তাহলে মনকে কি করতে হবে? সংযত করতে হবে, মনকে নিয়ন্ত্রিত করতে হবে, মনকে নিবৃত্ত করতে হবে। কোথা থেকে? সংসার থেকে। কেন গো মা? আমরা যতক্ষণ সংসারে আছি, সংসারের গাধা হয়েই খেটে চলেছি। কি মা, খাটিনি? যখন থেকে আমাদের কর্মক্ষমতা এসেছে, তখন থেকেই আমরা খেটে চলেছি। কিছু অর্থ পাওয়ার আশায়, কিছু সম্মান পাওয়ার আশায়, কিছু উপার্জন পাওয়ার আশায়। কিন্তু সেই উপার্জনগুলো কি সঙ্গে নিয়ে যেতে পারবো মা? সেই উপার্জন কিন্তু আমাদের সঙ্গে যাবে না। যদি যায়, তাহলে আমাদের ভগবানের প্রতি যে আমাদের শরণাগতি, ভক্তি, প্রার্থনা, তাই সঙ্গে যাবে। ভোজন সঙ্গে যাবে না, যাবে ভজন। ভোজন তো এখানেই পড়ে থাকবে। কি মা, আজকে যখন ভোজন করি, কালকে সেটা থাকে না তো। কিছুটা আমাদের শরীরে থাকে, শক্তি যোগান দেয়, আর কিছুটা আমরা ত্যাগ করে দিই। তাহলে ভোজনে লোভ করে লাভ নেই, লোভ করতে হবে ভজনে। ভজন কাকে বলে? ভগবানের গুণকীর্তনই হচ্ছে ভজন, ভগবানের গুণগাথাই হচ্ছে ভজন। সেই ভজন আমরা যদি গাইতে পারি, যিনি সর্বদাই এই বিশ্ব চরাচরকে নিজের হাতের বশে করে খেলে চলেছেন, সেই করুণাময় শ্রী গোবিন্দের চরণে আমাদের প্রার্থনা। খেলিছ এ বিশ্ব বিরাট শিশু, আন মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনো মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে,
শূন্যে মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি আপন শনে ভাঙিছ গড়িছ নীতি আপন শনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ তারকার বিশ্বসী খেলে না তব হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার বিশ্বসী খেলে না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত তুমি হে উদার জয় গৌর হরি 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 বল। মুখে অবিকার নিত তুমি হে উদার তুমি সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন শনে হাসিছ খেলিছ তুমি আপন শনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 সেই গোবিন্দ চরণে আমাদের মনকে স্থির করতে হবে। সমস্ত শাস্ত্রের মূল কথা হলো এই, কেন জানেন মা? এই মন হলো বড় চঞ্চল। মন চঞ্চল কেন? মন চঞ্চল হবে তার কারণ রয়েছে। যেখানে আমরা জন্মেছি সেই পৃথিবী তোই চঞ্চল, সেই ধরিত্রী মাতাই তো সর্বদা চঞ্চল, যারা সর্বদাই ঘুরে চলেছে অবিরাম, যা সর্বদাই ছুটে চলেছে অবিরাম। আর তার মধ্যে যদি আমরা জন্মগ্রহণ করেছি মাগো, তাহলে আমাদের চঞ্চলতা তো স্বভাব হবেই, মন তো চঞ্চল থাকবেই। আমরা তাই অনিত্য এবং অভ্যাসেও চঞ্চল। মন কি থামতে চাইবে? যদি আমরা সাধন ভজনে রত হতে চাই, থামতে চাই। মন হবে পেন্ডুলামের মতো। কি গো মা, এই সংসারে আমরা সুখে আছি কি? আমরা ভাবছি একতলা বাড়ি করার কথা, একতলা বাড়ি হয়েছে, পাশের বাড়ি যখন দেখছি তিনতলা হয়ে গেছে, তখন মনে মনে আমারটাও কবে তিনতলা হবে। সুখ হয় না। কি বলে মা শাস্ত্রী, ওই সাহিত্যে বলে, নদীরে পার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ও পারিতে সর্বসুখ আমার বিশ্বাস।
নদীর এপারে আছে, সুখ নাই, বলে ওপারে যাব। ওপারে দাঁড়িয়েছে, ওপারে নদীরে পার করে দিয়েছে, বলে না এপারেও তো সুখ নাই, ওই পারেই ভালো ছিলাম। বলে কে পারাবার করবে গো? পারাপার করার জন্য তো মাঝখানে মাঝি লাগবে। সেই পরম আনন্দময় সুখ সাগরে যদি আমাদেরকে ভাসতে হয়, তাহলে গোবিন্দের চরণে শরণাগত হতে হবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সাইকেল চালাতে গিয়ে আমরা পড়ে যাই মা। কখন পড়ে যাই? যখন ব্যালেন্সটা থাকে না। তেমনি করে সাইকেল চালানো বন্ধ করে দিলেই কিন্তু আমরা পড়ে যাব। তেমনি মনকে যদি ব্যস্ত না রাখি, তাহলে কিন্তু আমাদের মন বিভ্রম হবে, মতিভ্রম হবে, বিভ্রান্ত হবে, পাগল বলে ডাকবে লোকে। তার জন্য কি করতে হবে? আমরা মনকে ব্যস্ত রাখি। কোথায় কোথায় ব্যস্ত রাখি মা? কবিরা বলছেন বিভিন্ন কবিতার মধ্যে দিয়ে তাদের মনকে ছুটি নিয়ে যায়। কোথাও টেবিলের মধ্যে বসে বসে খাতায় খসখস করে লিখছেন, আর মনকে পাঠিয়ে দিয়েছেন তালগাছ করে ওই আকাশে উড়ে যাবে বলে। বলছে সারাদিন ঝরে ঝরে থরথরে পাতা কাঁপে পত্তর, উড়ে যেন ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবে ও, যেন কোথা যাবে ও। জাগতে জাগতে বা ঘুমোতে ঘুমোতে আমাদের মন আমাদের ছুটে যায় বিভিন্ন জায়গায়। কি মাইনা? যখন আপনার কোনো ছেলে বাড়িতে না থেকে আজকে পাকিস্তান বর্ডারে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, আপনি খেতে বসে কি তার কথা মনে পড়ে না? ছেলেটা কষ্টে রয়েছে, এত ঠান্ডা, এত পাহাড়ের মধ্যে, কত কষ্টের মধ্যে রয়েছে, দুমুঠো ভালো করে আহার জুটেছে কিনা সেই চিন্তায় আমাদের মন বড় চঞ্চল হয়। তাহলে আপনি বাড়িতে বসে আছেন, আপনার সামনে লোভনীয় অন্নের থালা রয়েছে, তারপরেও কেন ছেলের কথা মনে হবে? আসলে মন ছেলের কথা ভাবে। মন যে ছেলের কাছে পড়ে থাকে। আর সত্য বিবাহ দেওয়া কোনো কন্যাকে যদি বাবা তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়, সেই বাবা কি বাড়িতে বসে বসে আনন্দ পায়? না, মা পায়। মা বাবা এখানে নিজের বাড়িতে একাকিনী বসে চোখের জল ফেলে, হায় রে আমার মেয়েটা এখন ভালো করে খেতে পেয়েছে কিনা, আমার মেয়েটা যখন তখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে তাকে ডেকে কেউ খাইয়ে দিল কিনা, আর সমস্ত কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়লো কিনা, সমস্ত কথা ভাবতে ভাবতে বাবা মায়ের চোখে জল ভরে আসে। কেন গো? আসলে বাবা মায়ের মনটা আর নিজের বাড়িতে থাকে না, থাকে মেয়ের শ্বশুর বাড়িতে। মেয়েটা কি করছে, মেয়েটা কি খাচ্ছে, মেয়েটা কি আনন্দে আছে নাকি দুঃখে আছে, কিরকম আছে, কষ্টে আছে নাকি যন্ত্রণায় আছে। এইভাবে মনকে আমরা উড়িয়ে দিই, মন আমাদের ছুটে ছুটে যায়। কিন্তু আসল কথা কি জানেন? এমন তো হয়, কিন্তু যদি এই করতে করতে আমাদের মনের কথা কেউ বুঝে যায়, আমার রসগোল্লা খাওয়ার ইচ্ছে হয়েছে, আমার রসমালাই খাওয়ার ইচ্ছে হয়েছে, আমার বাড়িতে বসে আছি, বাবা বাজার থেকে আসার সময় আমার জন্য রসমালাই নিয়ে আসলেন, তাহলে বাবার প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা বাড়বে কি বাড়বে না গো? বাবা তুমি কি করে জানলে গো আমার মনের কথা? আমার না খুব ইচ্ছে হচ্ছিল। তখন বাবার প্রতি শ্রদ্ধা বাড়বে, ভক্তি বাড়বে। যে মনের কথা বুঝতে পেরে যায় তার প্রতি আমাদের শ্রদ্ধা, প্রেম, ভালোবাসা, ভক্তি বাড়ে। কিন্তু এই জগতে তার উল্টোটাও আছে গো। আপনি চাইছেন একটু মিষ্টি খাবেন বলে কেউ আপনার কাছে নিয়ে এসে, নে বাবা একটু এই নিম পাতা বাটা এনেছি, খেয়ে নে। কি খাবে গো? বলবে আমার খাওয়ার ইচ্ছে হচ্ছিল রসমালাই, আর তুমি মা নিয়ে এসেছো নিম পাতা। বাবা খেয়ে নে, এটা তোর ভালো হবে। বলে রেখে দাও, আমি খেয়ে নেবো এখন। আসলে সেই মা যে এত আদর করে ভালোবেসে সন্তানের মঙ্গলের জন্য এই নিম পাতা বাটা নিয়ে এসেছে, তার গাত্রে যাতে জ্বালা না হয়, গায়ে কোনো চর্মরোগ না হয় তার জন্য, কিন্তু সেই কথা সন্তান ভাবতে পারে না। কেন? আসলে এই সংসারে যে তাই, সংসারে কোনোদিন আনন্দ নেই। আমরা তো সর্বদাই খুঁজে চলেছি আনন্দ কোথায়, আনন্দ কোথায়, আনন্দ কোথায়,
কিন্তু আনন্দকে কালকে পাবো ভেবে আজকে অপেক্ষা করে বসে রয়েছে। আজকের এই ভাগবত কথার অঙ্গনে যারা এসেছেন, যারা বসেছেন, মাগো আপনাদের শ্রী চরণ কমলে কোটি কোটি প্রণাম। কৃপা করবেন যেন আপনাদের চরণ রজ পেয়ে এই ভগবান শ্রী গোবিন্দের চরণে শরণাগত হতে পারি, ভক্ত হতে পারি, প্রেম ভক্তি দিয়ে তার চরণ বন্দনা করতে পারি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আমাদের কি করণীয়? মন যদি এমনি করে ছুটে ছুটে যায় তাহলে মন আমাদের কি করতে হবে, কর্তব্য কি? বলছি মনকে এই জড় সংসারের ঢেউ থেকে বাঁচাতে হবে। কেন? আমরা সংসারে মন দেই আনন্দ পাবো বলে, কিন্তু সংসারে আনন্দ, পরম আনন্দ কিছুই নেই, স্বর্গতেও আনন্দ নেই। যতটা মায়ার অধিকার সেখানে নেই পরমানন্দের আধার। পরমানন্দের আধার। এই কারণে মনকে হটাতে হবে সংসার থেকে। সংসারে আমরা থাকবো, সংসারের কর্ম করব, কিন্তু মনটা দিতে হবে গোবিন্দের ওই রাঙা রাতুল চরণে যুগলে। হে ঠাকুর, তুমি এত কিছু দিলে, যা কিছু পেয়েছিস সবই তোমার জন্য। আমি বলে এখানে তো কিছু পাইনি, আমার বলে তো কিছু ছিল না কোনোদিন। ছিল মা, যখন জন্মেছিলাম হাতগুলো খালি ছিল, আর যাবার সময় হাতগুলো খালি থাকবে। আর হাতগুলো যদি খালি থাকে আর নিয়ে যাওয়ার কি বা রইল? যেই হাত দিয়ে আমরা সব কিছুকে আঁকড়ে ধরবো, সেই হাত একদিন বিকল হবে, অবশ হবে, কিছুই ধরতে পারবে না মাগো। তাই মহাজনীরা গাইছেন, আমার বলিতে কিছু হরি 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 বল, হরি বল। নাই যে হরি, সকলি তোমারি তো দান, কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান। আমার বলিতে কিছু নাই যে হরি, আমার বলিতে কিছু নাই যে হরি, সকলি তোমারি তো দিয়ে বুঝিব ভগবান, ওগো তোমারে আমি কি দিয়ে বুঝিব ভগবান। মন্দিরে তুমি, মূরতিতে তুমি, পূজার ফুলে তুমি, সব গীতে তুমি, মন্দিরে তুমি, মূরতিতে তুমি, পূজার ফুলে তুমি, সব গীতে তুমি, ভগবান দিয়ে ভগবানের পূজা, আর ভগবান দিয়ে ভগবানের পূজা। তুমি যদি ভাবো অপমান, কি দিয়ে বুঝিব ভগবান, ওগো তোমারে আমি কি দিয়ে বুঝিব ভগবান। আমার বলিতে কিছু নাই যে হরি, আমার বলিতে কিছু নাই যে হরি, সকলি তোমারি তো দান, কি দিয়ে বুঝিব ভগবান,
ওগো তোমারে আমি দিয়ে খুঁজিব ভগবান। কোটি রবি শশী আরতি করে যা, মাটির প্রদীপ জ্বালি আমি দেউলে তার। কোটি রবি শশী আরতি করে যার, মাটির প্রদীপ জ্বালে আমি দেউলে তার। বন ডালায় পূজা কুসুম সম্ভার, বরণ ডালায় পূজা কুসুম সন্ধ্যায়। যোগী মুনি করে যুগ কি দিয়ে পুজিব ভগবান। ওগো তোমারে আমি দিয়ে বুঝিব ভগবান। ওগো তোমারে আমি দিয়ে বুঝিব ভগবান। ওগো তোমারে আমি দিয়ে বুঝিব, দিয়ে বুঝিব, দিয়ে বুঝিব ভগবান। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। হরি